ক্রিস্টিয়ানো রোনালদোকে বিচার করতে গেলে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয় সেটা আমরা হচ্ছে এখনও তাকে সে 28 বছরের রোনালদোর মানদণ্ডে বিচার করি, কিন্তু এখন তার বয়স আসলে 41 বছর বয়স, এবং এই বয়সে এসে তার শরীর আর আগের মতো কাজ করবে না। এটাই স্বাভাবিক, কারণ স্পোর্টস সায়েন্সও তাকে সেই অনুমতিটা দেয় না। কারণ হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যে বিস্ফোরণ শক্তি, যেটা আসলে ফুটবলে, বা ওই যে বল পুনরুদ্ধারের যে গতি বা উচ্চ লাভ যেটা দেওয়া, ওইসব আসলে না, এগুলোর সক্ষমতাটা কমে আসে। এটা আসলে দুর্বলতা নয়, এটা হচ্ছে মানে এটাই স্বাভাবিক, কারণ এটা জীববিজ্ঞানেরই অংশ। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার শক্তি সব কিছুই তো হ্রাস পাবে। সেটা আসলে মানে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম কিছু ঘটেনি। সুতরাং এই রোনালদোকে আসলে বুঝতে হলে তাকে একজন উইঙ্গার বা হচ্ছে বল বহনকারী খেলোয়াড় হিসেবে আপনাকে বিবেচনা করলে হবে না। এখন তাকে আসলে ওই যে পেনাল্টি স্পেশালিস্ট হিসেবেই বিবেচনা করতে হবে, কারণ হচ্ছে আপনার নাম দিয়ে থাকেন অনেকেই পেনাল্ডো, বাট এটা উইচ ইজ ভেরি ট্রু যে এখন আসলে রোনালদো আসলে একজন পেনাল্টি স্পেশালিস্ট হিসেবেই দলে থাকাটাই উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে, এটা আমি এখান থেকে বলছি, কিন্তু পর্তুগাল দলটা, আমার কাছে যেটা মনে হয় যে পর্তুগাল দলটা এই সমীকরণটা এখনও বুঝে উঠতে পারেনি। এখানে স্বাভাবিকভাবে একটা পরিসংখ্যান বলি, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। পর্তুগালের মতো দলে ব্রুনো ফার্নান্দেজ তাকে শেষবার পাস দিয়েছিলেন, অর্থাৎ রোনালদোকে। ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের একটা মানে চমৎকার কেমিস্ট্রি আমরা অতীতেও দেখতে পেয়েছি। মানে ব্রুনো ফার্নান্দেজ আর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর যে পাস, সে পাসটা হয়েছিল 2023 সালের অক্টোবরে, যদি আমি ভুল না করে থাকি, স্লোভাকিয়ার বিপক্ষে। সেটা স্লোভাকিয়ার বিপক্ষের সেই ম্যাচে যে পাসটা দিয়েছিলেন ওইটাই তার শেষ পাস, অর্থাৎ গত 1.5 বছর ধরে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে কোনো পাস পাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তো সেক্ষেত্রে আরও একটা মজার ইনফরমেশন হচ্ছে, ভিতিনহা তো ভয়ঙ্কর একজন মিডফিল্ডার, যিনি দুর্দান্ত পাস দিয়ে থাকেন ক্লাব ফুটবলগুলোতে। সেই ভিতিনহাকেও আমরা দেখতে পাচ্ছি তার কেরিয়ারে পর্তুগালের মানে পর্তুগালের জার্সি গায়ে মাত্র একটি মাত্র পাস দিতে পেরেছেন তাদের দলের সর্বকালের সেরা একজন স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে, যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে ইয়াটা। কারণ এখানে আসলে প্রশ্নটা আপনার ব্রুনোর বা ভিতিনহার মান নিয়ে হয় না, কারণ আমরা সবাই জানি যে যারা ফুটবল খেলা দেখেন নিয়মিত, ক্লাব ফুটবল যারা দেখেন, তারা তো অবভিয়াসলি জানেন যে ব্রুনো আর ভিতিনহার মান কোথায়। কারণ হচ্ছে ব্রুনো এমন একজন মিডফিল্ডার যিনি আসলে ঝুঁকিপূর্ণ পাস নিতে ভয় পান না। ভিতিনহা ইউরোপের সবচেয়ে বুদ্ধিমান পজিশনাল মিডফিল্ডারদের একজন। ক্লাব ফুটবলে তারা এই দুজনেই ক্লাব ফুটবলে নিয়মিত স্ট্রাইকারদের জন্য সুযোগ তৈরি করে দেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে কেন তারা জাতীয় দলে এসে সেই সুযোগটা কাজে লাগাতে পারছেন না, বা ওই সেই সুযোগগুলো তারা তৈরি করে দিতে পারছেন না তাদের দলের সেরা ফুটবলারকে, যিনি সেরা স্কোরারও বলা যায়, দারুণ ফিনিশিং করতে পারেন, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছি আমি। আমার কাছে উত্তরটা আসলে ওই ব্যক্তিগত না, আমি আসলে টেকটিক্যালটাই মনে করছি। কারণ হচ্ছে কি, পর্তুগাল দলের মানে আমরা যদি সাম্প্রতিক ম্যাচগুলো যদি আমরা দেখি পর্তুগালের, সেখানে দেখা যায় যে তারা বলের নিয়ন্ত্রণ দীর্ঘ সময় ধরে রাখছে। প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে আক্রমণ করার তাড়না তাদের ক্ষেত্রে খুব কম দেখা যাচ্ছে। মিডফিল্ডে প্রচুর পাস বিনিময় করে তারা, কিন্তু সেটার ফিনিশিংটাকে, অর্থাৎ শেষ তৃতীয়াংশে গিয়ে কিন্তু সেটার সক্ষমতাটা আমার কাছে কম মনে হচ্ছে। মানে সিদ্ধান্তমূলক যে ভার্টিক্যাল পাস হয়, সেটা প্রায়ই অনুপস্থিত থাকে। আসলে একজন নাম্বার 9কে মূল্যায়ন করার আগে আমাদের একটা প্রশ্ন করা উচিত, মানে সেই নাম্বার 9 সত্যিকারভাবে কতবার সুযোগ পেয়েছে। কারণ একজন স্ট্রাইকারের কাজ সুযোগ তৈরি করা নয়, কারণ একজন স্ট্রাইকারের কাজ হচ্ছে সেই সুযোগটাকে একটা সুন্দর সমাপ্তি ঘটানো। সেই সুন্দর সমাপ্তি মানেই হচ্ছে গোল আদায় করে নেওয়া, এই কাজ, গোল দেওয়াটাই কাজ। আপনি আরেকজন রোনালদো আছেন ব্রাজিলের, রোনালদো ডি লিমা, রোনালদো নাজারিও বলে যিনি পরিচিত, ব্রাজিলের নাম্বার 9, তাকে আসলে সবাই হচ্ছে সবচেয়ে আয়েসি ফুটবলার বলে থাকেন অনেকে। কারণ হচ্ছে কি, তিনি ডি বক্সের আশেপাশে সবসময় ঘুরঘুর করতেন আস্তে করে, মানে কোনো দৌড়াদৌড়ি করতেন না,
তাকে তার সতীর্থরা পাস দিতেন, তিনি সেটাকে সুন্দরভাবে ফিনিশিং করতেন। এজন্য তিনি দীর্ঘকাল তার রেকর্ড ছিল বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি গোলদাতা ছিলেন, যদিও 2014 ওয়ার্ল্ড কাপে সেটা মিরাস্লাভ ক্লোজা নিজের নামে বসিয়ে নিয়েছেন সেই রেকর্ডটা নিজের নামে করিয়ে নিয়েছেন। আবারও আসি এই রোনালদোর কথায়, আসলে উইঙ্গারদের কথাই বলি। রোনালদো মানে যদি উইঙ্গাররা আসলে দেরিতে ক্রস দেয়, যদি মিডফিল্ডাররা আসলে রক্ষণ চেরা পাস খেলতে দ্বিধা করে, যদি বক্সের আশেপাশে পর্যাপ্ত রান না আসে, আসলে পৃথিবীর সেরা ফিনিশারও সেখানে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো নিজেকে মনে করবে। তার কাছে আসলে তো ওইভাবে বল পৌঁছাচ্ছে না, তাহলে বলই যদি না পৌঁছায় আসলে সে কীভাবে গোলটা আদায় করে নেবে বা ফিনিশিংটা করবে। ফুটবল একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, গোল স্কোরাররা, মানে এটা মনে রাখা উচিত যে গোল স্কোরাররা কখনো একা কাজ করে না। গোল স্কোরারের কাজ হচ্ছে সে জায়গা মতো থাকা, তার পায়ে বল যাবে, সে সেটা সুন্দরভাবে ফিনিশ করবে, এর বেশি তার কোনো কাজ না। আমরা যদি বলি যে অ্যালান শিয়ারার, তার প্রয়োজন হয়েছিল ডেভিড ব্যাটির পাস, রুড ফন নেস্টল রয়ের আসলে প্রয়োজন হয়েছিল স্কুলস ও গিগসের, আর হ্যারি কেইনের প্রয়োজন হয় সৃজনশীল মিডফিল্ডার। রোনালদো তার ব্যতিক্রম নন। আসলে আজকের যে রোনালদোকে আমরা দেখতে পাই, এই রোনালদোর আসলে না মাঝমাঠ থেকে বল নিয়ে তিনজনকে কাটিয়ে গোল করার মানে ওই বয়সটা আর তার নাই। তার কাজ বক্সে থাকা এবং জায়গা তৈরি করা এবং সুযোগ এলে তা কাজে লাগানো, এটাই। কিন্তু সেই সুযোগগুলো আসলে নিয়মিত আসছে কি রোনালদোর কাছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা প্রায়ই রোনালদোর বয়স, তার গতি কমে যাওয়া, গোল না পাওয়া বিষয়টা নিয়ে আলোচনা করি, কিন্তু খুব কমই আসলে আলোচনা হয় কতটা সার্ভিস আসলে তিনি পাচ্ছেন তার সতীর্থদের কাছ থেকে, মানে যাদের দায়িত্ব হচ্ছে তাকে পাসটা দেওয়া, তারা কি তাকে সঠিকভাবে পাসটা পৌঁছাতে পারছেন। এই আলোচনাটা আসলে সব সময় আসে না। ফুটবলে কখনো কখনো সবচেয়ে বড় সমস্যা আসলে চোখে দেখা যায় না, কোনো ব্যক্তির ফর্ম নয় আসলে, বরং দলের কাঠামোর ভেতরে হারিয়ে যাওয়া একটা সংযোগ। এই সংযোগটা আসলে তৈরি করে দিতে হবে কোচের। এখানে সবচেয়ে বড় ব্যর্থতাটা হচ্ছে কোচকেই সেই সংযোগটা আসলে তৈরি করে দিতে হবে। সতীর্থরা কিভাবে নিজেদের পাস বিনিময় করবে, বল বিনিময় কোথায়, কাকে কখন কোন পজিশনে দিতে হবে, এটা আসলে মানে যখন দলীয় মিটিংয়ে যখন কৌশল সাজানো হয়, তখন আসলে এটা এভাবেই কোচকে বলে দিতে হয়, তৈরি করে দিতে হয়। সামনে হচ্ছে পর্তুগালের ম্যাচ আছে। পর্তুগাল দ্বিতীয় ম্যাচের আগে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে সেখানে হচ্ছে রোনালদোর জন্য এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া যেখানে তার শক্তিগুলো আবার কার্যকর হয়ে উঠতে পারে। কারণ ইতিহাস বা পরিসংখ্যান ঘাটলে যেটা দেখা যায়, যখন রোনালদোকে তার সতীর্থরা নিয়মিত পাস দেয়, তখন সঠিক পাসটা দেয়, তখন আসলে তার ওই পাসটা পাওয়ার পর তার বয়সটা ওই সময়টার জন্য একদমই গৌণ হয়ে যায়। তো দেখা যাক রোনালদো পরের ম্যাচে কি করতে পারেন, সতীর্থরাই আসলে কি করেন, আর রোনালদোই বা সেই সতীর্থর কাছ থেকে যদি তিনি সার্ভিসটা পান, তাহলে সেটা কতটুকু